অপ্রেম। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। চিরদিন দেখা কেন পেতে হবে, কে বলেছে? ভালোবাসলে তার পূর্ণতা সিঁথি রাঙাতেই হবে, কেই বা বলল? মাঝে মাঝে দেখা পেলে কিছুই এসে যাবে না, দেখা না পেলেও বা কি এমন হবে? বহুদিনই তো হলো এই এক পাশ দিয়ে গভীর উপলব্ধি দিয়ে ভালোবাসা। বহু মানুষ বাঁচল প্রেমে, ভাসল প্রেমে, ডুবলো এই প্রেমে। এবার একটু অন্যরকম ভাবেই হোক বেঁচে থাকা। কাউকে আর মনের হৃদয়ের আধিকারিক না করে পার হোক রাত দিন। কেন? আমরা কি সত্যিই চলতে পারবো না এই ভালোবাসা ছাড়া? কিছুই হয়তো নেই এই প্রেমে, আছে বলতে ওই সামান্য ভালো লাগার কিছু অনুভূতি আর চিরস্থায়ী কিছু নোনা কষ্ট আর স্মৃতি, যা আমৃত্যু ওই বুকের ভেতর একটা চিনচিন ব্যথার সঞ্চার করে। এগুলো ছাড়া একটা জীবন তরি পার করা যায় না। আমরা কি এতটাই অবলম্বনের ভরসায় থাকতে ভালোবাসি যে কাউকে কেন্দ্র করেই বাঁচতে হবে? হ্যাঁ, তবে এটা ঠিক যে কাউকে কেন্দ্র করে থাকাটা ভালো, তবে সেই কেন্দ্রের মানুষটি অবশ্যই শ্রদ্ধাশীল, ভালো, বন্ধুত্বপূর্ণ মানসিক শক্তির যোগান দেবে। ভাসালো তো অনেকেরই প্রেমের তরী, তা চলল কত দূর? আমি 6 মাসের সম্পর্কের ছাতনাতলা পার করতে দেখেছি, আবার 12 বছর প্রেমের ব্যর্থতায় ভেঙে চুরমার হয়ে দুটি হৃদয়ের ভাঙা গড়া হতে দেখেছি। আর তারপর অপ্রেমের জোয়ারে ভাসিয়ে দিচ্ছ নিজেকে। তবে শুরু থেকে এই প্রেম সমুদ্রের ঢেউয়ের স্রোতেই নিজেকে না হয় ভাসালে। সুস্থ প্রেম কতটাই বা আছে এখন, অসুস্থ প্রেম অধিকতর। প্রেম আজ শর্তযুক্ত, চাহিদার প্রাচুর্যে বিলাসবহুল বৈভবের প্রচার মুখে। তাই হয়তো এই আধুনিক প্রেম ছিকেই তুলে অপ্রেমেই থেকে যাওয়াই বেশ ভালো। নয়তো এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে ওই চিঠির দেওয়া নেওয়ার মধ্যে ওই অস্পষ্ট হাতের লেখা, তোষকের তলায় লুকিয়ে রাখা প্রেমপত্রের মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ রয়েছে, যা বারবার আমাদের শিহরিত করে। যাই হোক, প্রেম হোক স্বাধীন, মুক্ত, বিস্তৃত এক ধারা, আর বিচ্ছেদ শব্দটি নিপাত যাক। সকল প্রেমই শেষ অবধি এক নতুন ধারায় পূর্ণতা পাক।